জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে এসে বলেন, নবী গো, আপনার চোখের পানি আল্লাহ যে বরদাস্ত করতে পারে না, কেন কাঁদেন পয়গম্বর? আপনি কেন কাঁদেন? আল্লাহ জিজ্ঞাসা করছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার কান্নার কারণ আমার মালিক জানে রে, এরপরও কেন মালিক আমারে জিজ্ঞাসা করে? আল্লাহ বলেন, বন্ধু আমি জানি, তারপরেও আপনি বললে আমি আল্লাহর ভালো লাগে। আপনি আমার বন্ধু, আপনি বললে আমার কাছে ভালো লাগে। আমি জানি কেন কান্দেন, বলেন আপনার জবান দিয়ে আমি শুনি। নবীজি কান্দে আর বলে, মালিক আপনি তো নিষেধ করলেন এই মাক্কি জিন্দেগির কোনো একটা কারণেও যেন প্রতিবাদ না করি, একতরফা এক চাটিয়া আমি যেন মার খাইতে আসি। আমার সাহাবায়ে কেরাম নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। এত নির্যাতন আল্লাহ আমার চোখের সামনে যখন দেখি, আমার সাহাবীদেরকে আগুনের মধ্যে তারা শোয়া রাখছে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। আমি নেতা হিসাবে বরদাস্ত করতে পারি না। আল্লাহ এখানে শেষ না, আমার সবচেয়ে প্রিয়তমা সুখের কথা দুঃখের কথা যার কাছে আমি বলতাম, আমার কলিজার টুকরা প্রিয়তমা খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার এই জন্য কষ্ট লাগে না। আপনি আমার এই নিয়ামত দিছিলেন, আপনার দেওয়া নিয়ামত আপনি নিয়ে গেছেন, আমার কোনো কষ্ট নেই। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য মার খায়, রক্তাক্ত হয়, এই জন্য আমার কষ্ট হয় না। আপনি বলছেন যদি তারা এই হালতে দুনিয়ার থেকে বিদায় হয়, শাহাদাত বরণ করে, আপনি জান্নাতুল ফিরদাউস তাদেরকে দান করবেন, তাই আমি এই জন্য কান্দি না। মালিক একে একে আমি নির্যাতিত নিপীড়িত, আমার চাচাও মারা গেল, তাতেও আমার কষ্ট লাগে নাই। আমি নিজে মার খাইছি, রক্তাক্ত হয়েছি, আঘাতের চিহ্নগুলা শুকায় নাই। আমার এত মারছে, আমি এই জন্য কান্দি না, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ আপনি আমার 4টা ছেলে দিলেন, একে 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 আমার 4 সন্তানকে আপনি নিয়ে গেলেন। একজন বাবার কাঁধে সন্তানের লাশ বহন করা সহজ নয় রে, এত সহজ নয়। সন্তান বাবার লাশ কাঁধে নিতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না, এটা বাবার জন্য বড় ভারী হয়। সন্তানকে বাবা নিজের হাতে কবরে নামাইতে পারে না, বাবার জন্য বড় কষ্ট হয় রে। কিন্তু সন্তান বাবার লাশ কবরে নামাইতে পারে, কিন্তু বাবা সন্তানের লাশ নামাইতে পারে না, এটা বাবার জন্য বড় কষ্ট। বাবার জায়গায় যদি মা হইতো, মা জায়গা তিষ্ট করে মারা যেত। এই জন্য বাবার কাঁধে সন্তানের লাশ, এটা বড় কষ্টের। আল্লাহর নবী বলেন, মালিক আমার 4টা সন্তান আপনি দিছেন, বালেক হওয়ার আগেই সন্তানগুলাকে আপনি নিয়ে গেলেন। আল্লাহ নিজের সন্তানগুলাকে আমি নিজের হাতে গোসল করাইলাম, সন্তানগুলাকে নিজের হাতেই কাফন পড়াইলাম। আল্লাহ আমি নিজেই আমার সন্তানের জানাজা আমি পড়াইলাম। জানাজা পড়াইয়া সন্তানগুলাকে আমি নিজের হাতে কবরে রাখছি। বাবা হিসাবে আমার বড় কষ্ট হয়, কিন্তু আপনি তো এই নিয়ামত আমারে দিছেন, আপনি নিয়ে গেছেন, এখানেও আমার কষ্ট নাই, কেন আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আপনি দিছেন, আপনি নিছেন, আমার এখানেও কোনো কষ্ট নাই, অভিযোগ নাই, অভিযোগ নাই, এই জন্য আমি কান্দি না। আল্লাহ আমি কান্দি, আমার মা নাই, যখন আমার মাও নাই, বাবাও নাই, আমার চাচা আমার এই ছেলের মতো লালন পালন করছে, চাচাটাও মারা গেল। আমার আপন চাচা আবুল আহাব, উনি আমার আপন চাচা। আমি দিনের দাওয়াত লইয়া গেলে মানুষ আমারে পাথর মারে, আমার কষ্ট লাগে না।
আপনার দিনের কাজ করতে গিয়ে আমি রক্তাক্ত হইলেও আমার যে কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে অন্যদের সাথে আমার চাচাও একত্রিত হয়ে আমারে পাথর মারে। আমার চাচা যখন আমারে পাথর মারে, মালিক আমি যে বরদাস্ত করতে পারি না। আমার চাচা তো জানে আমার মাও নাই, বাবাও নাই, আমার আত্মীয় স্বজন যারা ছিল তারাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আপন বলতে যেই চাচা থাকার কথা ছিল সেই চাচাও তাদের সঙ্গে একত্রিত হইয়া আমারে পাথর মারে। আমার চাচার পাথরের আঘাতে আমি রক্তাক্ত হইছি। আমার যুবক ভাইরা, আল্লাহর নবী কান্দে আর বলে, মালিক আমার কান্নার কারণ হলো আমি, আমার স্ত্রী মারা গেল, আমার চাচা মারা গেল, আমি নিজে রক্তাক্ত হইলাম, আমার সন্তানগুলা মারা গেল। উচিত ছিল আমার চাচা আর চাচি আইসা আমারে সান্ত্বনা দেওয়ার। কথা বল ঠিক নেই? আমি এতটা ব্যথায় ব্যথিত, এতটা কষ্টে জর্জরিত, আমার চাচা এবং চাচি তো আমারে সান্ত্বনা দেওয়ার দরকার ছিল। বিবি মারা গেছে, কেউ আমারে সান্ত্বনা দেয় নাই। চাচাটা মারা গেল, কেউ আমারে সান্ত্বনা দেয় নাই। আমি যখন তায়েব থেকে রক্তাক্ত হইয়া মক্কায় ফিরলাম, আঘাতের চিহ্ন আমি কারে দেখাইব? দেখানোর মতো কেউ নাই, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই। কিন্তু আফসোস, আমার চাচা এবং চাচি আমার সান্ত্বনাটাও দিল না। তাও আমার কষ্ট নাই, সান্ত্বনা দেয় নাই, তাতেও কোনো কষ্ট নাই। কিন্তু আমার কষ্ট লাগলো, মালিক আমার আপন চাচি হইয়া মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আবেতার, আমাকে আবেতার বলে গালি দেয়, আমার নাকি বংশ জমিনে থাকবে না, আমি নির্বংশা হয়ে গেছি, আমার লেজ কাটা আটকোড়া বলে আমার আপন চাচি মানুষের কাছে গিয়া কয়। আল্লাহ, আমি তো আপনার দিনের দাওয়াত দেই, আপনার কথা বলি, আমার চাচি আমার কাটা গায়ে কেন লবণ দিল, আমার সান্ত্বনাও দিল না। আমার সন্তান মারা গেছে, বাবা হিসাবে আমার মনে কষ্ট, কিন্তু আমার চাচি মানুষের কাছে গিয়া কয় মুহাম্মদের ধর্ম কেউ পালন করবা না, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার দিন ধর্ম ধরে রাখার মতো কেউ নাই, তার ইসলাম টিকায়া রাখার মতো কেউ নাই, কারণ তার সন্তান নাই, তার বংশ নাই। এই কথাগুলি বলে বলে মানুষের কাছ থেকে আমারে দূরে সরায়। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু এই বেতায় ব্যতীত হইয়া আপনি কান্দেন, বন্ধু চোখের পানি আপনি মুছেন, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধু আবু লাহাব আপনারে পাথর লইয়া গেছিল মারার জন্য, প্রতিবাদ আমি আল্লাহ করছি, মক্কার কেউ প্রতিবাদ করে নাই, আমি আল্লাহ নিজেই প্রতিবাদ করছি। আবু লাহাব বলছে আপনি ধ্বংস হয়ে যাওয়ার জন্য, আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহ বলেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং আবু লাহাব ধ্বংস হয়ে গেল। প্রতিবাদটা তো আমি করছি। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। আবু লাহাব বেশি 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 করে তার মাল এবং সন্তান নিয়ে গর্ব করত, সন্তানের বাহাদুরি করত, আওলাদের বাহাদুরি করত, টাকার বাহাদুরি করত। আমি আল্লাহ বলছি আবু লাহাব তোর মাল আওলাদ দুটোই কোনো কাজে আসবে না, আসে নাই। আবু লাহাব বউ করছে ভাগ নামে, এই সভ্য মহিলা, বেয়াদব মহিলা উম্মে জামিল, তার বিরুদ্ধে আল্লাহ দুইটা আয়াত নাজিল করে জানাইছে এই মহিলাকেও আমি জাহান্নামের শিখাময় আগুনে জ্বালাবো। আমার কথা কি আপনারা কান পর্যন্ত যায়? প্যান্ডেলে কি আওয়াজ পাওয়া যায়? আপনারা কথা বলেন না গা, বলুন এই মহিলা কি ভালো না খারাপ? সাধারণ খারাপ না চূড়ান্ত? এই মহিলা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম মহিলা। যেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচি ছিল, কিন্তু এই মহিলা সবচেয়ে বেশি বিরোধিতা করছে। নবী মসজিদে গেলে এই মহিলা রাস্তার মধ্যে কাটা দিয়া রাখত, নবী কষ্ট পাইলে এই মহিলা লুকিয়ে লুকিয়ে মুস্কি মুস্কি হাসতো। নাউজুবিল্লাহ, কত খারাপ মহিলা! আল্লাহ এই মহিলার জাহান্নামের শিখাময় আগুনে আমি জ্বালাবো পোড়াবো, জ্বালাবো পোড়াবো। এবং
যেই রশি দিয়া সে লাকড়ি বহন করত, আমি সেই রশি দিয়া তারে জাহান্নামে টেনে টেনে নিব। তাহলে বন্ধু, আবুল আহাব আপনার বিরোধিতা করছে, প্রতিবাদটা কিন্তু আমি আল্লাহ করছি। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে স্বয়ং আমি আল্লাহ প্রতিবাদ করি। জুরে কোন সুবহান। আমার যতবার বিরোধিতা করছে, প্রতিবাদ কে করছে? এজন্য সাবধান, নবীর অপমাননা হয় এমন কোন কাজ যেন আমাদের দ্বারা না হয়। যুদ্ধ আল্লাহ নিজে ঘোষণা করছে। যতবার নবীর বিরুদ্ধে কেউ কথা বলছে, প্রতিবাদ স্বয়ং আল্লাহ নিজে করছে। আল্লাহ নবীর সান্ত্বনা দেয়, বন্ধু কান্দেন না। কেন কান্দেন? প্রতিবাদ আমি আল্লাহ আপনার পক্ষে হইয়া করছি, কান্দেন না। নবী কান্দে আর বলে, মালিক আমি তো এই জন্য কান্দি, আমার আবে তার বলে গালি দেয়। নিজের মানুষ যদি এমন অপপ্রচার করে, আল্লাহ আমি কালেমার দাওয়াত লইয়া গেলে মানুষ যদি আমারে কয় তুমি না নির্বংশা, তুমি না আটকোড়া, তোমার আপন চাচি বলছে, সেই দিনের দাওয়াতে যেন আঘাত না হয়, মাঝখানে যেন বাধা না হয়, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্ধি। আল্লাহ তখন বন্ধুরে খুশি করার লেগা নবী চতুর্দিক দিয়া যখন ব্যথায় ব্যতীত, চতুর্দিক দিয়া আঘাতপ্রাপ্ত স্ত্রী চলে গেছে, চাচা চলে গেছে, সন্তানগুলা বিদায় হয়ে গেছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, সাহাবায়ে কেরাম নির্যাতিত হচ্ছে, নবীর উপরে অপবাদ চলতেছে, গালমন্দ চলতেছে, সমস্ত আঘাতের পরে আমার আল্লাহ নবীরে এমন খুশি করা করছে। সুবহান আল্লাহ। কয় বন্ধু আমি আপনাকে আজকে এমন একটা জিনিস দিলাম, আপনার শানে আমি আল্লাহ একটা সূরা নাজিল করলাম। সূরা কাউসারকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শান মান মর্যাদা নিয়ে এই সূরাটা আল্লাহ নাজিল করে বন্ধুরে খুশি করে দিল। আল্লাহ বলেন, বন্ধু আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে আমি নিয়ে গেছি। বাবা হিসাবে আপনার মনে বড় কষ্ট আছে না নাই? যতই হোক বাবা তো একটা দুইটা নয় গো, নবীর 4টা ছেলে ছিল, একে একে সব ছেলেগুলাকে বালেগ হওয়ার আগে নিয়ে গেছে। বাবা হিসাবে আমার নবীর মনে কষ্ট। আল্লাহ কয় আপনার 4টা সন্তান নিয়ে আমি আপনাকে যে কষ্ট দিলাম, বন্ধু ছেলে নিলাম 4 জন, আর আপনার রুহানি সন্তান দিলাম হাজার হাজার কোটি। সুবহান। সন্তান নিচে কয়জন? আর আপনারে দিছি আমি হাজার হাজার কোটি 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 রুহানি সন্তান। সুবহানাল্লাহ। আপনাকে আমি রুহানি সন্তান দিলাম, নিলাম তো 4 জন, দিলাম তো লক্ষ কোটি। বন্ধু চিন্তার কোনো কারণ নাই। আর 4টা সন্তানকে নিছি বন্ধু আপনার সম্মান বাড়ানোর জন্য। সন্তান নিয়েও আপনার সম্মান বাড়াইছে। সন্তান নিয়ে কেমনে বাড়াইল? কারণ আমাদের নবী হলো সমস্ত নবী কুলের সম্রাট। বলুন সমস্ত নবী কুলের সম্রাট। এই নবীর পরে কোন নবী নাই গো। আমার নবীর আল্লাহ পাঠাইয়া নবুয়তের দরজায় তালা মারছে, আর কোনদিন পৃথিবীতে নবী রাসূল আসবে না। তাহলে আমার নবী হলো শেষ পয়গম্বর। এখন ছেলে যদি বালেগ হয়, বালেগ হওয়ার পরে আল্লাহ যদি ছেলেরে নবী না বানায়, তাহলে বাবা হিসাবে এখানে নবী ছোট হয়। কেমনে ছোট হয়? কারণ ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ছিল, পয়গম্বর, ঠিক নেই? এই ইয়াকুব নবীর ছেলে, ইউসুফ পয়গম্বর, নবীর ছেলে নবী হইল। এরকম ভাবে দাউদ পয়গম্বরের ছেলে সুলাইমান নবী ছিল। তাহলে অন্যান্য নবীদের সন্তানরা যদি নবী হইতে পারে, আল্লাহ যদি আমার নবীর সন্তানদের নবী না বানায়, তাহলে ওই দিক দিয়া নবী ছোট হয়, ঠিক নেই? আবার যদি আল্লাহ নবী না বানাইতো, বলে এমনি সন্তান বড় হোক, নবী না। আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত যে আবেগী, আমরা যে তালের উম্মত, আল্লাহ বুঝে শুনে নবী সন্তান লইয়া গেছে। কারণ আমরা যে আবেগের আবেগ,
আল্লাহ না বানাইলো উম্মত জোর করে নবী বানাইলে লইলে কথা কয় না দি জোর করে নবী বানাইলে হলে বদিনশীল নবী কথা কয় না দি আমরা দেশে দেখবেন বহু ফির আছে ফির ভালো হয় কিন্তু ফুলা বালা না এটা আলেমও না কিচ্ছু না কিন্তু যে বাপ পিরাসিন মুরিদানটা জোর কইরা চেয়ারে বসে হোক বদিনশীল ফির বাপের পরে ফুলা হয়ে যাবে ফির এতে দাড়ি থাকুক বা না থাকুক তোমার কথা কয় না দি আপনারা ঠিক করলে ঠিক না করলে ঠিক কারণ যত বন্ডামি আছে এটা বাউন্ডারি বেশি যত বালা আছে ও বাউন্ডারা যত খারাপ এও বাউন্ডারা বাংলাদেশের সবচেয়ে বড় বন্ড যতগুলা মার্কা সব বাউন্ডারা আবার সবচেয়ে বড় বড় আলেমদের জন্ম এই ব্রাহ্মণবাড়িয়া তাহলে যেখানে মুসা এখানে ফেরাও কথা কেন দি তাহলে যত হুফির আছে দাড়ির বংশ নাই আমি আমার নিজের চোখে দেখছি ভাই যদি মিথ্যা বলি তো হাসরের মাঠে আমার আল্লাহকে জবাব দিতে হবে চোখে যারা দেখছি এটা কেন অস্বীকার করতাম আমি নিজের চোখে দেখছি আমি ছোটবেলায় তারাবি ভরাইতাম এক জায়গা তুই এক বাড়িতে লজিং আছে এটা অনেকবার কইছি শুধু বুঝাইতে গিয়ে আবার কথাটা আয় তুই গানে গেছি পর আমি দেখি এক ফির সাহেব আছে ফির সাহেবের সকাল থেকে আমি দেখতেছি এটা যে ফির আমার কল্পনাতেও নাই তো লজিং বাট আমার হয়তো হুজুর আপনি রুম ডাস্কা ছাইড়া দিও আমরা ফির সাহেব বলবো আমি চাইলে আমার জানেন কোমা সকালে দিয়েছি সকালে যে কো ফির কো কি থাকো আমি অনেকে সালাম কালাম করছি না হ্যাঁ আমার দমকানি শুরু করছে তো সালাম কালাম কেড়ে করলাম না তোরা আমি গেছি কি ফির তো বেটা দাঁড়ে ঘুরতেছে আমি ফির তো গায়ে পাই না আমি তো কল্পনা করতে পারতেছি না তোরা আমি পাইছি না তো বেটা আমার এমন চেঁচানি মারছে পরে গেলাম আমি নানছেন কু কইলে খিতা আমি মাথা দাঁত দিয়ে হার রয়েছি দাঁড়ি নাই সুইস পাজামা ফেরোসিন চিনি আহারে কেমনে বুঝাইতাম চিকন একটা পায়জামা সেটা টিপ বুতাং নিচে দিয়ে লাগাই তোরা চিকন চিকন শয়তানের মতো দুইটা ভাও লড়াচড়া করে দেখছুন ইজাত পাজামা দেখছুন নি জামায়া লাগায় বিয়ার সময় সুইস পাজামা নিচে দিয়ে দেখবেন দুইটা বুতাং আছে ওই ঠাকুর নিচে লাগায় তোরা এরকম পায়জামা পড়ছে আমার পুরো চোখ বাস্তাতে তার চেহারা একেবারে ফাতলা আমার মতো পাঞ্জাবি এরকম এমব্রয়ডারি করা পুরা বোঝা যায় যেমন বার্সিটিতে বোলা বানাইছে এমন সুন্দর স্মার্ট দাড়ি নাই কিচ্ছু নাই সাদা পাঞ্জাবি লাগাই বইছে এটা বলে ভিড় টাকনুন নিচে তার পাজামা যেখানে হারাম ওইখানে নিয়ে পাজামা লাগাই এটা বলে ভিড় আমি কতক্ষণ পরে ব্যাগ তো লইছি আমার সালাম করুন আসসালামু আলাইকুম আমার ভাও দিয়ে সালাম করুন ছোট মানুষ তো ওই সময় আমি আর সালাম করলাম ভাও দিয়ে করছি না আমার বুমি আই পড়ছে এটা দীক্ষা এটা বলে ভিড় হত্যান পরে দিই বেড টেন্টের পুরা ইরাই কারখানা হত্যান পরে যায় গিয়ে এইভাবে দিতে পারে বুক লাগায় খাওয়াতে দুলা বাগাটি বুক লাগা মুখ লাগা কি যে শুরু হয়েছে তালবাহানা আমার নিজের চোখে এই দৃশ্যটা আমার এখনো বাসে এটা যদি ভিড় হয় এই বেটা ও আমার দিকে বেটাও ব্যাক করে গেছে গা কারণ একটা কথা ইয়াদ রাখবেন কওমি মাদ্রাসার পোলাপান শুরু হোক আর বড় দেখলে বোঝা যায় এটা কওমি মাদ্রাসা করছে এটা আপনারা বিশ্বাস হয়নি আমি তো বেদাতি এলাকাত পড়ছি ঠিক আছে কিন্তু দেখতে তো আমরা বোঝা যায় আমরা যে মাদ্রাসাত করছি হ্যাঁ তো বুঝা লাইছে আমি জানি সালাম খালাম করি না ভাও দুইরা আমরা তো দেখছি না শিখছি না হ্যাঁ বুঝা লাইছে নামাজের সময় ওই আমার যে লজিং বেটা মেম্বার কবি সাহেব দিন নামাজ পড়াইতো আমি কই ইয়া মাহবুদ এতে কি নামাজ পড়াইব হেরে দিত নামাজ হেও বুঝা লাইছে আমারে ঠেলায় হ্যাঁ আমার ঠেলায় আমি ঠেলা দিতাম ঠান্ডা গেছে সামনে মানে হেরে দিয়ে বিজু নামাজ হইতো না এর লক্ষণ খারাপ হে কিতা নামাজ পড়াইব এরপরে দেখেন ঘটনা লাস্টে বিতিলের সময় ফরজ নামাজ বিতিল নামাজের সময় এরে দিছে মানে লাস্টে মোনাজাত করতো এর তেলাওয়াত তুই না আমি একের ব্যাক করে গেছি সূরা ফাতিহা মানে অন্তত প্রতিটা হরফে তার ভুল কিন্তু পরে আমি জিগাইলাম লজিং বাটার ছেলেরে যে কেমনে কোন অ্যাঙ্গেলে ভিড় হয়েছে রে ভিড়টা তো আমার বয়স একটু বড় কলেজে পড়ে আমার বয়স তার বাপ আছেন ফির তাই ফির না তবে গদ্দিনীশীল এখন উনিও বর্তমানে আছে ও এরপরে শুনলাম যে গদ্দিনীশীল ফিরও আছে মানে বাপের পরে ফুলাও ফির হয় ইতা আসেনি এরা মনে করছে হুজুরে মনে তেমনি কর আরে আমি নিজের চোখে দিকে কইছি ওন কেমনে বিশ্বাস করাইতাম ফিরের ফুলার দাড়ি নাই নামাজ নাই কিচ্ছু নাই ওন বাপ নাই ফির আগে ধরে রাখতেইব হ্যাঁ লেগে বাংলাদেশে জোর করে মরিদানে ওই ফির বাপরে যা সম্মান করতেন হেতরই সম্মানই করে তে আমরা এই জাতি যেখানে ফিরের ফুলারে ফির বানাইলাই দাড়িটা হোক বানাতা হোক সূরা ফাতিহা পড়তে পারুক না পারুক ফির বানাইছে তে নবীর ফুলা ছেলে যদি বাচ্চা থাকতো এই উম্মতে কিতা করলো এই কথা কই না দি জোর কইরা নবী বানাইলে লইলে বাপরে বাপ বাপরে যে আবেগ আমরা আল্লাহ আমি জানি লক্ষণ খারাপ
এর লিগা প্রতিটা ছেলেকে বালেগ হওয়ার আগে দুনিয়াতে নিয়ে গেছে। বলুন এই যে নিয়ে গেছে নবীর সম্মান কমানোর জন্য না বাড়ানোর জন্য? নবীর সম্মান বাড়ানোর জন্য আল্লাহ সন্তানগুলাকে নিয়ে গেছে। প্রশ্ন হইল তাহলে ছেলে দিলই করে আর নিলই করে কষ্টটা দিল করে? এমনি আরববাসী কয় নবীর আবেতার করে গালি দেয় আটকুরা। আর যদি ছেলে না থাকতো তাহলে তারা ডুল বাজাই লইলে কথা কয় না? এর লেগে আল্লাহ রাসূলকে ছেলেও দিছে। আমি কি মোমে শিখাইছি বাস করতাম? লক্ষণটা এরকমই কয়। আমরা না বলে বাউন্ডারের মানুষ তে আপনারা আওয়াজ কর তে গুতাইতে গুতাইতে কতক্ষণ আমি আওয়াজ আনো ওটা আওয়াজ দে, আওয়াজ দিলে আওয়াজ বাইর হয়। আপনারা যে বহু চুপ থাকেন তা আমি কেমনে বুঝুন যে আমার কথা বুঝতে যাই? এটা আওয়াজ দিও। নবীর সন্তানগুলি ছেলেও দিছে মেয়েও দিছে, শুধু ছেলে দেয় নাই শুধু মেয়ে দেয় নাই, ছেলেও দিছে মেয়েও দিছে, যেন বেঈমানরা কথা না বলতে পারে। মারা যাওয়ার পরে অনের পরও নবীর বিরুদ্ধে অপবাদ দেয় যে নবী আটকুরা। নাউজুবিল্লাহ। আল্লাহ বন্ধুরে বুঝাইতেছে আপনার মনে যে কষ্ট এটা আমি জানি। আল্লাহ বলে বন্ধু যদি আপনার ছেলেগুলাকে আমি আপনার সম্মান বাড়ানোর জন্য নিয়ে গেছি বন্ধু, এর পরেও বাবা হিসাবে নিজের হাতে সন্তানগুলিকে গোসল করাইছেন, সন্তানগুলিকে কাপন পরাইছেন, সন্তানের জানাজা নিজেই পড়াইলেন, নিজেই কবরে লামাইয়া দাফন কাফন করলেন। বাবা হিসাবে আপনার মনে যে আমি কষ্টটা দিলাম, আল্লাহ বলেন বন্ধু এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আমরা কাউসার দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কাউসার সাধারণ কোন একটা নিয়ামত না। আল্লাহ বলে বন্ধু ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলে নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করে দিলাম। এই কাউসার সাধারণ কোন নিয়ামত না। আল্লাহ বলে বন্ধু আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল দুনিয়াতে আসলো রে, কত নবী রাসূল আসলো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধি পাইছে, কিন্তু রব্বে কারীম ইব্রাহিম খলিলুল্লাহকে কাউসার দান করে নাই। আদম পয়গম্বর সফিউল্লাহ প্রথম নবী প্রথম মানুষ কিন্তু কাউসার দান করে নাই। এত কান্না কাঁদছে আদম নবী, আল্লাহ কাউসার দেয় নাই। নূহ পয়গম্বর কানতে কানতে নামই হইল নূহ পয়গম্বর, কানলে ওয়ালা নবী। এইটা বেশি বেশি পয়গম্বর উনি কানতেন। আল্লাহ কয় এত কান্নার পরেও কাউসার দেই নাই। আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো, এত সম্পর্ক থাকার পরেও আল্লাহ কাউসার দেয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কাউসার দেয় নাই। আল্লাহ বলে বন্ধু আপনাকে কাউসার দিলাম গো, এই কাউসার সাধারণ কোনো নিয়ামত নয়, এই কাউসার সাধারণ কোনো নিয়ামত নয়। এই কাউসারের কত দাম কত দাম কত দাম এটা হাসরের মাঠে বোঝা যাবে। সুবহানাল্লাহ। এই কাউসারের এত দাম, এক পেয়ালা পানি যদি কেউ একবার পান করতে পারে 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বন্ধুর এত সম্মান আর এত মর্যাদা দিছে রে, এত সম্মান আর এত মর্যাদা দিল। বন্ধু আপনারে কাউসার দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু আপনাকে কাউসার দান করলাম। যদিও আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, মনে কষ্ট দিছি, কোটি কোটি আপনাকে রুহানি সন্তান দিছি। বন্ধু ঘাবড়াবেন না, মনে কষ্ট নিবেন না, এমন এক নিয়ামত দিছি যেই নিয়ামত হাউজে কাউসারের পানি পান না করে যদি কেউ হাসরের মাঠে যায় তাহলে তার অস্তিত্ব থাকবে না। এই পানি পান যদি কেউ না করতে পারে তার কপাল পুড়বে। আর এই পানি সবাই পান করতেও পারবে না, তারাই পান করবে যারা দুনিয়ায় আমার নবীর তরিকায় চলছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে।
তারাই তো সেদিন পানিটা পান করতে পারবে। আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া সূরা কাউসার নাজিল করে দিল। আল্লাহ বলেন, বন্ধু কাইন্দেন না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে, বন্ধু আপনি সালাত আদায় করেন আর আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দেন। আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করেন আর আপনি সালাত আদায় করেন। যুবক ভাইরা আমার, এখানে সালাতের কথাটা আসলো, এর মানে এটাও বোঝা যায় হাউজে কাউসারের পানি তারাই পান করবে যারা সালাত আদায় করবে। কথা ভানা দি, তারাই পানি পান করতে পারবে যারা সালাত আদায় করতে পারবে। কারণ এই হাউজে কাউসারটা নবী দুনিয়াতে নবীরে আল্লাহ দিছে, শুধু এমনটা না, একটা আছে বন্ধু আপনারে গিফট করলাম, এটা আপনারে দিয়া দিলাম, কিন্তু এটা ধরলেন না, সইলেন না, দেখলেন না, এটার মধ্যে আকর্ষণ নাই। আল্লাহ বলে, বন্ধু ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করে দিলাম, শুধু দান করছি এমনটা না, দুনিয়ায় থাকতেই থাকতেই আমার নবীকে আল্লাহ কাউসার 7 আসমানে উঠাইয়া নবীকে আল্লাহ কাউসার দেখায়া দিছে। জুরে কোন সুবহান। দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ কাউসার দেখাইছে, ইনভাইট করে দাওয়াত দিয়া নিছে, বন্ধু আসেন আপনাকে আমি দাওয়াত দিয়া নিয়ে গেলাম। দাওয়াত দিয়া নবীরে 7 আসমানে উঠাইছে, সিদরাতুল মুনতাহা উঠাইল, আর শাজিমে বন্ধুরে নিল, সেখানে জান্নাতের নাজ নিয়ামত বন্ধুরে ঘুরাইয়া ঘুরাইয়া বন্ধুরে বন্ধু দেখাইল। বিশাল প্রজেক্ট আল্লাহ নিজে তার বন্ধুরে নিয়ে দেখছে, ঘুইরা ঘুইরা বন্ধুর লইয়া সব পরিদর্শন করল। শেষে বলে, বন্ধু এই জায়গাটা কেমন? জিবরাইল কয়, হুজুর এই জায়গাটা কেমন লাগলো? পয়গম্বর বলে, এত সুন্দর হাউজ আমি আর দেখি নাই, এত সুন্দর এত সুন্দর। নবী দেখে পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এটা কার জন্য? জিবরাইল কয়, হুজুর সেদিন আপনি কাঁদছিলেন, আল্লাহ না আপনাকে কাউসার দান করেছিল, এই সেই কাউসার যেটা আপনাকে আল্লাহ গিফট করছে, তাই 7 আসমানে উঠাইয়া বন্ধু আপনারে দেখাইলো। আপনি দেখলেন এই পানির এত দাম, এত দাম, এত দাম। এই পানিটা দেখতে দুধের চেয়েও বেশি সাদা, দুধের চেয়েও বেশি সাদা, এমনকি পানিটা মধুর চেয়েও বেশি মিষ্টি, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানি পান করলে আর তৃষ্ণা থাকবে না, আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এই পানি